চলমান ক্লাব বিশ্বকাপে মাঠের খেলার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্রের তীব্র গরম। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন চেলসির বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। জানিয়েছেন এই গরমে খেলা কেবল অস্বস্তিকর নয়, বরং বিপজ্জনকও হতে পারে ফুটবলারদের জন্য। চলতি ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে চেলসি মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইর। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়, যেটা যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালে অন্যতম গরম সময়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তখন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এর আগেও চেলসি ঠিক একই সময়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনালে খেলেছে, যেখানে গরমের প্রভাব ছিল একেবারেই স্পষ্ট। এই গরম নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে এনজো বলেন, তাপমাত্রা ছিল অবিশ্বাস্য। গত ম্যাচে আমি একটা সময় খুব দুর্বল অনুভব করছিলাম, মাথা ঘুরছিল, তাই মাটিতে বসে বিশ্রাম নিতে বাধ্য হয়েছিলাম। তিনি আরো বলেন, এমন আবহাওয়ায় খেলা শরীরের জন্য খুব ঝুঁকিপূর্ণ। শুধু খেলোয়াড়দের জন্যই নয়, গরমের কারণে খেলার গতি কমে যায়, ম্যাচের আকর্ষণও অনেকটা হারিয়ে ফেলে। দর্শকদের জন্য এটি উপভোগ্য থাকে না। এই বক্তব্য সামনে আসার পর আবার আলোচনা শুরু হয়েছে আসন্ন 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে, যা আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। সেই সময়ও থাকবে গ্রীষ্মকাল, অর্থাৎ একই রকম গরমের মধ্যে খেলতে হবে ফুটবলারদের। ফলে এখন থেকেই সূচি পরিকল্পনা ও সময় নির্ধারণ নিয়ে ভাবনা শুরু করার দাবি উঠেছে বিভিন্ন দিক থেকে। চেলসির এবারের টুর্নামেন্টে ফাইনালে ওঠার পথে এনজো ফার্নান্দেজের অবদান অনেক, যেখানে তিনি গোল করেছেন 1টি আর করিয়েছেন 3টি। তবে মাঠের পারফরমেন্সের পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা কথা বলায় প্রশংসা কুড়াচ্ছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসির পক্ষেও এবারের ক্লাব বিশ্বকাপে আবহাওয়ার প্রভাব স্পষ্ট। বেনফিকার বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচে বাজ পড়ার কারণে তাদের ম্যাচ বিলম্বিত হয়েছিল প্রায় 2 ঘন্টা। এরপর সেমিফাইনালেও খেলতে হয়েছে দুপুরের প্রচন্ড গরমে। ফার্নান্দেজ বলেন, খেলার মান এবং গতি ধরে রাখতে হলে সময় পরিবর্তন করা জরুরি। এটা খেলোয়াড়, দর্শক সব পক্ষের জন্যই ভালো হবে। ফুটবল শুধু একটা খেলা নয়, এটা একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা যেন সুন্দর হয়, সেটা নিশ্চিত করা জরুরি। ফুটবলারদের এই বক্তব্যকে অনেকেই দেখছেন একটি বার্তা হিসেবে, যেটি আয়োজকদের আরও সচেতন হতে বাধ্য করবে। বড় টুর্নামেন্ট আয়োজনের সময় শুধু মাঠ নয়, আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফার্নান্দেজের মতো তারকারা যখন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন তার নিছক অভিযোগ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা। ফুটবল মাঠে যেমন কৌশল ও পারফরমেন্স জরুরি, তেমনি মাঠের বাইরের নিরাপদ ও অনুকূল পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। আর আগামী বছরের ফিফা বিশ্বকাপের আগে যেন এই ব্যাপারটি নিয়ে এখনই ফিফা ভাবে, সেটাই ফুটবল প্রেমীদের প্রত্যাশা। নাজমুস সাকিব, অন ফিল্ড।